যারা অসভ্য ছোট লোক ইতর হয় না, তারা যতই ভালোর সঙ্গে মিশুক না কেন তাদের স্বভাবগুলো পরিবর্তন করতে পারে না। কেননা তাদের স্বভাবগুলোই তো এরকম থাকে। স্বভাবগুলো পরিবর্তন করবে কী করে বলুন তো বন্ধুরা? কার কথা বলছি বুঝতেই পারছেন, কিমা দাদির কথা বলছি। মানে ওর মানে এত অসভ্য নোংরাপানা, মানে চরম পর্যায়ে চলে গেছে, চরম পর্যায়ে। ওর মানে ওকে হাঁটানো দরকার, এই ওয়াইটি থেকে ওকে একদম ধূলিসাৎ করে দেওয়া দরকার, ধূলিসাৎ করে দেওয়া দরকার। যে কোনো জিনিসের একটা লিমিট থাকে মানুষের, রাগের চোখে মানুষের অনেক অনেক কথা বলে। এ তো একদম অধ্যত্ত মানে ছাড়িয়ে গেছে, একদম ছাড়িয়ে গেছে। ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নিজের শরীর অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ, কিন্তু ওর একটা যে ভিডিওটা দেখেছি, মানে দেখার পর আমি ভিডিও না করে আমি থাকতে পারলাম না। একটা বাচ্চা শিশু তার মায়ের সাথে সে রিলস করছে, সেখানেও সে বাচ্চাটাকে নিয়ে নোংরা মন্তব্য করছে। হ্যাঁ, সঞ্জয় হার্ডের, আমি সঞ্জয় ছেলের কথা বলছি। দেখুন, সিনেমায় দেখবেন বা সিরিয়ালে দেখবেন, যখন বাচ্চাদের গোপালকে সাজানো হয় বা কিছু, যাদের নাদুস নুদুস চেহারা থাকে তাদের শরীরের গঠনগুলো অন্যরকম থাকে। এবার তো রিশু তো একদম বাচ্চা ছেলে না, এবার ও যখন ওর শরীর মেনটেন বড় হবে, যখন মেনটেন করবে তখন তার শরীর চেঞ্জ হবে। যত বড় হয় মানুষের শরীর তো তত চেঞ্জ হয়। সেখানেও এই জানোয়ার মহিলা সেখানে পর্যন্ত নোংরামি করতে চাচ্ছে না। মানে ও যে বললাম, ওর মগজের মধ্যেই হচ্ছে নোংরা গন্দেগি ভরা, গন্দেগি ভরা। ও যে পতিতা, হ্যাঁ হ্যাঁ, ও যে পতিতা তার প্রমাণটা ও প্রতি পদে পদে দিচ্ছে, প্রতি পদে পদে দিচ্ছে। লাইসেন্স পেয়ে গেছে তো। একজন আছে না ঢপবাজ, একজন আছে ঢপবাজ, ঢপবাজের ইয়েতে অধ্যত্তে ও বেশি বাড়ন্ত বেড়েছে। যে কোনো জিনিসে বাড়ন্ত না বাড়লে মানুষের পতন হয়, মানুষের পতন হয়, বুঝেছেন তো? মানুষের পতন হয়। কাদের দেখেন এই ভিডিও? কার ভিডিও দেখেন? এই নোংরা কথা বলার জন্য, এই নোংরা কথা বলার জন্য ওদের ভিডিওগুলো দেখেন। এবার আপনারা অনেকেই বলতে পারেন, তুমি কি সাধু পুরুষ, তুমি কি নোংরা কথা বলো না? হ্যাঁ বলি, হ্যাঁ বলি। আমাকে যখন যখন উল্টো পাল্টা কথা বলে আমি তখন কাউকে ছাড়ি না। আমার বাচ্চাকে নিয়ে বলে তাকে তো আমি ছিঁড়ে একদম কাঁচা গিলে খাবো, কাঁচা গিলে খাবো। এখন যেহেতু সঞ্জয় নানান রকম তথ্য ফাঁস করছে, আপনাদের সামনে তুলে ধরছে, সেইটাতে তার খুব জ্বালা ধরছে, খুব কষ্ট হচ্ছে তার। কেননা তার মুখোশগুলো সব তো বেরিয়ে আসছে। আপনারাই বলুন না, কতদিন আপনারা মিথ্যে মুখোশ চালিয়ে কতদিন আপনারা চলতে পারবেন? একদিন না একদিন সেই মুখোশ তো উঠে আসবেই, উঠে আসবেই। আমরা ভাবছি এই মানুষটাকে আমরা মিথ্যা কথা বলছি, কী খেলো, একদিন মিথ্যা কথা বলবেন, পরে কিন্তু আপনার নেচার চরিত্র সব কিছুই ধরা পড়ে যাবে, তাই না? এখন দেবীপক্ষ মানুষের পুজো নিয়ে মানুষের সময় কাটাবে, ঠাকুরের নাম জপ করবে। এই তো তর্পণ গেল, তর্পণের দিন যারা তর্পণ করতে পারে সবসময় বলে ঠাকুরের নাম জপ করো, ঠাকুরের নাম জপ করো। কম তো বয়স হয়নি কিমার, কম কি বয়স হয়েছে? কম তো বয়স হয়নি। তারপরে দেখুন, মানে চুলকানো কথাবার্তা, খালি চুলকানো কথাবার্তা। এখন তার রিশুকে ওই ধরনের কথাগুলো বলা হচ্ছে, তার বাবা যদি রেগে যদি দুই একটা কথা বলে ও তখন পুরুষ হয়ে যায়। কেন বললো? একটা মেয়েকে কেন বললো? একটা মেয়ে একটা বাচ্চাকে বলতে পারে, নিজের ঘরে বাচ্চাকে, নিজের ঘরে ছেলেকে আগিয়ে রাখতে পারেনি, তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঘর জামাই হয়ে থাকে, তাদের আবার বড় বড় কথা, বড় বড় লেকচার। কোন জমানায় বাস করছি, কোন জমানায়? এখানে বাচ্চা ছেলে পর্যন্ত ছাড়া হচ্ছে না, তার শরীর নিয়ে কথা বলা হচ্ছে। আর আমরা তো মেয়েরা তো দূরস্থ কথা, আমরা তো মেয়েরা দূরস্থ কথা। যাদের চেহারা ডেভেলপ হয় তাদের ওরকম নাদুস নুদুস চেহারা থাকে, সেটা তো আমরা জানি। কিন্তু নোংরা মেন্টালিটি, নোংরামি কথা বলতে হবে। একটা মায়ের সাথে একটা ছেলে রিলস করছে, সেখানে সবাই ভাল লাগছে, তারা কমেন্ট করছে, ওই করছে। তোর এত ফাটছে কেন রে? পাচ্ছিস না? সঞ্জয়ের সাথে পাচ্ছিস না বলে কি তোর এত প্রবলেম হচ্ছে? একটা কালে তোর প্রতি যে ভক্তি শ্রদ্ধা মানে এখন আর মানুষের নেই। ওই যে ঢপবাজ, মানুষকে ভয় দেখাতে পারতে মানুষ এখন নিকুচি করেছে, ওর ভয় দেখানো, ওর কেস দেখানো নিকুচি করেছে ঢপবাজ। এসে সে বাতলিম বকে, লোকের সংসারে ঢুকে লোকের সংসার। আর কালকে বেচুর বাড়িতে যে ভদ্রলোক এসেছিল, বেচুর বাপ যে খালি গায়ে হয়েছিল, সেটা নিয়ে বলতে পারিস নি? সেটা চোখে লাগেনি? একটা বাচ্চা ছেলে মায়ের সাথে রিলস করেছে খালি গায়ে, সেটা তোদের চোখে লেগেছে? দেখবি সিরিয়ালে, দেখবি যখন ঠাকুর দেবতার সিরিয়ালগুলো হয়, যখন সাজায়, তারা কোন গেঞ্জি জামা পরে করে, খুব ফেটে যাচ্ছে, খুব ফেটে। আবার ভয় দেখাচ্ছিস? নো 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 নো, আমার নামে যদি কেউ ভিডিও নামছে, কী বাজিবি তুই? তোর নামে যদি কেউ ভিডিও নামে, তুই কী বাজি? কী করার ক্ষমতা আছে তোর? তোর কী করার ক্ষমতা আছে? দিন রাত্রি বড়ের কাছে তো কেলানি খাস, মাতালটার কাছে। লজ্জা করে না? লোকে এত রকম কথা বলছে, নির্লজ্জ বেহারা টাইপের মেয়ে ছেলে। নোংরা করে রেখে দিয়েছে ওয়াইটিটাকে, আর একটাকে এনে উড়ো পাখি, উট পাখি এসে সে বাতলিং কথা মারায় এখানে। যা বলবি যা, ঢপবাজকে গিয়ে বল বাতলিং কথা না মারতে এখানে। দিনের পর দিন একদম কিনাকে নিয়ে কাটাচেরা, আর ও ভাই মারাচ্ছে, ভাই তোর বেলায় ভাই। আর সঞ্জয়কে যখন আমরা ভাই বানাই তখন দিদিরা ওখানে নোংরামি করতে যায়, তাই না? তোর বেলায় বেচু ভাই, আর আমাদের বেলায় সঞ্জয় ভাই না, তখন নোংরামিতে জড়িয়ে দিস। অপদার্থ জানোয়ার মহিলা কোথাকার। ভালো মানুষই দেখাও, ভালো মানুষই দেখাও। বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ে না, কোনো বাচ্চাকে ছাড়ে না, কোনো বাচ্চাকে ছাড়ে না। তোর হয়তো বিয়ে যোগ্য মেয়ে আছে,
তোর ঘরে বিয়ের যোগ্য মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছিস না কেন? বিয়ে দে মেয়েটাকে। ছেলে তো ঘর জামাই হয়ে রয়েছে, তার আবার বড় বড় কথা, বড় বড় লেকচার। সব জিনিসে একটা লিমিট থাকে, লিমিট। সঞ্জয় শশা কলা নিয়ে ঢুকে যায়, শশা কলা নিয়ে ঢুকে যায়। আর তুই কী করিস? তুই হোটেলে হোটেলে কাটাস, তুই হোটেলে হোটেলে কাটাস। বয়স তো কম না, 50-52 বছর বয়স তোর। তারপর তোর যাচ্ছে না, শরীরে খিদা মিটছে না। মাতালকে দিয়ে খিদা, মাতাল তো মাতলামি করে শুয়ে থাকে, তোর খিদা মিটাবে কী করে? এই জন্য হোটেলে যাস তোর খিদা মিটানোর জন্য। কতজনকে যে তুই ধরে রেখেছিস একমাত্র ওপরওয়ালা জানে। আবার নিজেকে সৎ বলিস, আবার নিজেকে সৎ বলিস। অন্যকে বলতে গেলে না, নিজেকেও শুনতে হবে, নিজেকেও শুনতে হবে। আর ওই ভিডিওতে ভয়টা দেখাবি না, একদম ভয় দেখাবি না। তোরটা কেউ খায় না পড়ে না, একদম ভয় দেখাবি না কাউকে, বুঝেছিস? তোর ভয় তোর কাছে রাখ, তোর কাছে রাখ তোর ভয়। যদি ভিডিও নামিয়েছো, কাউকে যদি ভিডিও দেখি চিরবি। সবাই ভিডিও নামাবে, সবাই ভিডিও নামাচ্ছে, যা করার করে নে। একটা ঢব্বাচ এসছে, ঢব্বাচের ইয়েতে নাচছে সারা জানোয়ার। ইউটিউবটাকে একদম পুরো নোংরা করে রেখে দিয়েছে। যারা নোংরা নিষিদ্ধ বলিতে আছে তোর মতো না রে, তারাও, তাদের মধ্যে মানবিকতা আছে, তারা বাচ্চা ভালোবাসতে জানে। সবাই স্ট্রাইক মারার ওর ভিডিও দেখা বন্ধ কর, সবাই স্ট্রাইক মারার ভিডিও দেখা বন্ধ কর। ওয়াইটি থেকে এই দাল্লি কিমাটাকে হাঁটাও, হাঁটাও। নোংরা মেয়ে ছেলে কোথাকার। তোকে যে ভালোবাসবে সে তারা মাথায় করে নাচবে। তারা তোর নোংরামিটাকেই দেখে, তোর নোংরামিটাকে দেখে। তুই এতটাই নোংরা, তুই এতটাই নোংরা, নোংরা থেকে অধম, নোংরা থেকে অধম। টাকা খুব, টাকার লোভ, লোভ। বেচুটা নিজের বাচ্চাকে শিক্ষা দিতে পারে না ঠিক করে। দিদি তার বউ তুলে দিয়েছে বেচার জন্য তোর কাছে। টাকা পাচ্ছিস তো, টাকা 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 রাখবি তো, ধরে ধরে রাখতে পারবি তো টাকা। লিমিট টাকা দেখার ও পাচ্ছে না সঞ্জয়ের সাথে। ও সঞ্জয় বাচ্চাকে নিয়ে আসে, বউটাকেও সারাক্ষণ। বউটা কোন কন্ট্রোভার্সিতে আসে রে তোদের? কোন কন্ট্রোভার্সিতে আসে? বউটা নিজের মতো ব্লগ দেখায়, সেখানেও তোরা ছাড়বি না। আর যদি সঞ্জয় বলে তখন সঞ্জয় নামে কেস হবে, 9টা কেস। বাজ ডববাজ মহিলা, ঢপবাজ একটা। জুটেতে নোংরার সাথে নোংরাই ঢপ। ওইটাও নোংরা, ওইটাও নোংরা। যা চল। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমার পাশে থাকুন। আর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করুন, আর নেওয়া যাচ্ছে না। একটা মানুষ, রাগের চোটে মানুষ অনেক অনেক কথা বলে ফেলে দিন রাত। এ তো বাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না। একে নরপিচাস বলা উচিত, নরপিচাস। চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনেই মাতৃ আরাধনা, সবাই মায়ের পুজোতে মেতে থাকুন, নাম জপ করুন ভালো করে। যত নোংরামি কম দেখবেন না, ততই আপনাদের মঙ্গল, জানেন তো, ততই মঙ্গল। এত শরীরটা খারাপ, মানে ওর ভিডিও দেখে মানে আমার মাথা এগুলো না, মানে রক্ত টকবক করে ফুটছে। সবাই ভালো থাকুন, চলুন, টাটা।